ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য কি করব আপনি একটাবার বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার আম্মা জানের পক্ষ থেকে মদিনার মানুষের জন্য পানির ব্যবস্থা করে দাও। নবী আমার বড় খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, রাজি হয়ে খুশি হইয়া রাহমাতুল লিল আলামিন নবীজির এই কথা শুনা মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রাইখা আমি এই মদিনার পাশে একটা কূপ খনন করে দিলাম। নবী আমার বলেন, মহিলা তুমিও সাক্ষী থাকো, এই কূপ থেকে যত মানুষ পানি আহার করবে, ব্যবহার করবে, উপকৃত হবে, আমার আল্লাহ তাআলা এটার উসিলায় তোমার মাকে মাফ করে দিবে। এ পাটোয়ারি বাড়ির মাহফিল, পাটোয়ারি বাড়ি, এই বাড়িতে কার কার ঘর একটু হাত তুলবেন। পাটোয়ারি বাড়ির কে কে আছে? অলিতলার গ্রামের বাড়ি কার কার? অলিতলা গ্রামে বাড়ি কার কার? তো অলিতলা মাহফিল, আপনারা তো অলিতলার মানুষই হবেন, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি আপনাদের মধ্য থেকে এমন কয়েকজন আল্লাহর বান্দা চাইবো যারা শুধু হাত উঠে বলবেন, হুজুর আমার মা নাই, ওই মহিলার মতো আল্লাহ যেন আমার মারে মাফ করে দেয়। হুজুর আমার বাবা নাই, আল্লাহ যেন ওই মহিলার মতো আমার বাবারে মাফ করে দেয়। হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আল্লাহ যেন আমার মা বাপরে মাফ করে দেয়। এক নম্বরে আমি 10,000 টাকা, হুজুর 10,000 না আমি 5,000 টাকা, হুজুর 5,000 না আমি 2,000 টাকা আল্লাহর ওয়াস্তে এই জান্নাতের বাগানের জন্য আগামী বছর অথবা নগদ দান করে দিব। একজন মানুষ চাইবো যে দান করবে আগামী বছর। কেউ যদি থাকেন হাত উঠে বলবেন 10,000 অথবা 5,000 টাকা দান করবেন এক নম্বরে। কেউ যদি থাকেন একজন কষ্ট করে বলবেন, তার জন্য খাস করে দোয়া করা হবে। তবে তার আগে আপনারা আমার সাথে মুহাব্বতে একটা গজল গাইবেন। মুহাব্বতে সুবিধা হবে, সমস্যা হবে আপনাদের একটু মুহাব্বতে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা, বলেন তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার হিজা উঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে, হিজা উঠাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। ওই রাসূলের দিদার পাওয়া এক নাম্বার। কেউ যদি থাকেন যে হুজুর 10,000 পারতাম না, 5,000 টাকা এই মাহফিলে আগামী বছর একজন দিবেন, কেউ আসেননি, এক নাম্বার। মাশাআল্লাহ, দেখছেন ইমাম সাহেব এই মসজিদের না মারহাবা পড়ে, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই অলিতলা মসজিদের ইমাম সাহেব জনাব মোহাম্মদ এনামুল সাহেব একজন সন্তানও নাই, দোয়া চাইয়া আগামী বছরের জন্য দান করবে 2,000 টাকা। আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ তোমার বান্দা জনাব এনামুল সাহেবকে তুমি কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ গো, এনামুল সাহেব যে আশা করে দান করে, আল্লাহ তাআলা দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় তুমি পৌঁছায়া দাও। জোরে বলেন আমিন। রাব্বুল আলামিন, আল্লাহ তোমার যে বান্দারা এরপরে নিয়ত করবে, আল্লাহ তুমি তাদের নিয়তগুলা পুরা কইরো। এরপরে কে দিবে 2 নাম্বার? 5,000 না পারলে 2,000 করে কয়েকজন দেন। 1 নাম্বার আছেন নাকি কোন ধন্য মায়ের ধন্য সন্তান আগামী বছর 2,000 টাকা দান করবে? 2 নাম্বার কেউ আছে বলে 2,000 টাকা দিবে, 5,000 দিবেন। আপনার নাম কি? আরিফপুর নিবাসী আমালি ভাই। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো।
দুবাই প্রবাসী আরিফপুরের এমালি ভাই উনি দান করে দিবে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার এমালি ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দা এমালি সাহেব যে আশা করে দান করবে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ গো তোমার বান্দা যে আশা করে দান করে আল্লাহ তার আশা তুমি পূরণ করো। আল্লাহ মনের নেক আশা পূরণ কইরা বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করার তৌফিক দান করো, করেন আমিন। এরপরে কে দান করবে? 5,000 না পালে 2,000 করে দেওয়ার মতো আল্লাহর কিছু নেক বান্দা দরকার আছেন নাকি 2,000 করে দেওয়ার মতো? 2,000 আর আসেনি কেউ? আল্লাহর ওয়াস্তে মারহাবা। বাবার নাম কি? খুশবাসবাড়ি। এবার আপনার তো রমজানে মাহফিলও দেখছিলাম না, ওনার সন্তান নেই। জনাব আব্দুল খালেক সাহেব লিখতেছে, জনাব আব্দুল খালেক সাহেব অলিতলা পাটোয়ারি বাড়ি নিবাসী। আল্লাহ তোমার বান্দা দান করে দেয় 2,000 টাকা। আল্লাহ তোমার বান্দা আব্দুল আল খালেক সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করে দাও, হায়াতে রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করেছে আল্লাহ তোমার বান্দার আশাগুলো তুমি পূরণ করো। আব্দুল খালেক সাহেবের মতো এমন কত আল্লাহর বান্দারা জান্নাতের বাগান মাহফিলে বসেছেন, আছেন নাকি আর পরে দেওয়ার মতো? কোন আল্লাহর বান্দা 2,000 টাকা দান করবেন আগামী বছর? বলে হুজুর আমার মা নাই, দোয়া করেন, বাবা নাই, দোয়া করেন, আমি দান করে দিব। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমার আম্মা জানটা এখনো অসুস্থ, আজকে 1 বছরের কাছাকাছি হয়ে যায়। আপনার শুধু আমার আম্মা জানার জন্য একটু বেশি করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ খেদমতের কোনো ত্রুটি আমি রাখি নাই, চেষ্টা করেছি খেদমত দিয়া ভালো করার জন্য। ডাক্তার প্রথমে দেখার পরে বলছিল হাঁটতেই পারবেন, যে অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ খেদমতের তুলনায় এরপরে খেদমতের উন্নতিতে 1 হাতের স্থান ধরে ধরে হাঁটছে। আজকে 6-7 দিন হয় কিছু ধরে না, এমন ভাবে হাঁটে পড়তে লাগলে ওয়ালে ধরে। আজকেও গোসলের সময় আমি কইছি এগো পাতা দিয়ে ডইলা দিই, ডলতে দেই ময়লা নাই, তো আমি তো ডলি মাঝে মাঝে নিজে নিজে ডলি। তো বুঝলাম যে আগে ডলতে পারতো না, আমরা ডইলা দিতাম, আর এখন নিজে নিজে ডলে পরিষ্কার হয়ে গেছে। আমি এটা আল্লাহ, এটা আমি মনে করি যে হয়তো এটা আমার নিজের কোনো ক্রেডিট আমি নেই না, আমি এটা মনে করি যে আমার আম্মার জন্য অনেক আমার ভক্তরা রোজা রাখছে, আমার আম্মার জন্য আমার অনেক ভক্তরা নফল নামাজ পড়ছে, কোরআন খতম করে দোয়া করছে। আমি মনে করি যে আপনাদের এই দোয়ার বরকতে আল্লাহ আমার আম্মার সুস্থ রাখছে, এই দোয়া। তবে আমি বললাম ছোট হয়ে যেতাম না, আমি আমার এই হাত ধরে এখানে কাছে এতে আমার ছোট ভাই নিজে করছে, এটা আল্লাহর খাস ফয়সালা। আমার 2-3টা ভক্ত আপনাদের বরুড়ার আছে, একজন হোমনার আছে, নরসিংদীর আছে, এরা আমার আম্মার পাশাপাশি ছিল। একজন তো 6-7 মাস একবার ঠিক আমার আম্মার পাশেই ছিল, এই বরুড়ার একজন তো আমার আম্মার পাশেই ছিল। খেদমত একবার অজস্র ছিল। আমার আত্মীয় স্বজনের চাইতে আমার এই আম্মার পাশে এই ভক্তগুলা ছিল। আমি আমার আব্বারে কইছি যে আমি যদি দুনিয়ার বাহিরের মানুষের জন্য না কইরা, আমার মনে হয় যারা আমার আম্মার বিপদের সময় আমার আম্মার পাশে ছিল, আমি এদের জন্য করলে অনেক কিছু হবে। আসলে সত্য কথা, আমি আমার আম্মা যেন সুস্থ হওয়ার পর আমি চিন্তা গেছি যে দুনিয়াতে কে আমার আপন আর কে পর, কে আমার খাওয়ানোর টাইমে খাওয়ান না, আর কে আমার বিপদের সময় আমার পাশে থাকুন না, আমি এটা চিনছি। আর আপনি অসুস্থতা বিপদে পড়লে আপনি চিনবেন আপনার কাছের মানুষকে। মাওলানা আরিফুল ইসলাম তাহিরের একজন বক্তা আছেন আমাদের, খুব অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে রমজান প্রথমের দিকে, ঢাকাতে পড়ে আছে। অল্প কয়েকজন বন্ধু বান্ধব ছাড়া আমাকে একটু আগে বলছে যে ভাই অনেকজনের সাথে চলাফেরা করছে কিন্তু কাছে পাইনি, যে 2-1জনকে পাইছি আলহামদুলিল্লাহ। তা আমি বুঝছি, আমি তো না যাই কিন্তু ফোনে চেষ্টা করি খোঁজ খবর নিতে। তো তখন আমি বুঝছি যে আসলে বিপদ অসুস্থতা এই সময় কিন্তু কাছের মানুষ চিনা যায়, ঠিক না? তা আপনাদের কাছে আমি আবদার যেটা রাখি এটা হইলো বিপদে মানুষের পাশেও থাকবেন, খেদমতও করবেন, দোয়াও চাইবেন, আর আম্মা আব্বার প্রতি এমন এমন বিনয়ী হয়ে যাবেন, দেখবেন যে আপনি অটোমেটিকলি কোন দিক দিয়ে উপরে উঠছেন আপনি নিজে টের পাইতেন, অটোমেটিকলি উঠে যাবেন। এটার চিন্তা আপনি করা লাগবে না। এই 2টা মানুষ মা আর বাবা, এগুলোর কাছে যদি নমনীয় থাকতে পারেন আপনি বড়। তো আমি চাইছিলাম 2000 করে আম্মা আব্বার জন্য, 2000 করে না পারেন গৌসে পাকের মহাব্বতে 1100 করে টাকা দেন। 1 নাম্বার কে দিবেন বলে হুজুর আমি আগামী বছর কত 2000 মারহাবা। নামটা কনফুরাডা সিরাজ ভাই আমার খুব মহব্বত করে,
মারহাবা কন্যা খোঁজবাস মসজিদের সেক্রেটারিও মসজিদের কাম কিন্তু ধরন লাগবো একবারে শক্ত করে মারহাবা কন্যা আল্লাহ কবুল করে মঞ্জুর করম সব সময় দান করেন খোঁজবাসের মাহফিলও দান করছে মসজিদের জন্য দান করছে একবার চাইছি বেশি করে দান করছে আল্লাহ আমার সিরাজ ভাই দান করে 2000 টাকা ভাইয়ের মনের আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আমার সিরাজ ভাই যে আশা করে দান করেছেন আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছা জোরে কোন আমিন এরপরে দেওয়ার মতো মারহাবা এলো ওই ফয়জুল হুজুরের কাছে দিয়া দাও নাম কি না ভাই জান মারহাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি হায়রে শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা হায়রে শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি আমার কাবার ও কাবা নবীজি আমার গলার মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ কেউ বা বলে নবী নূরেরই পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল কেউ বা বলে নবী নূরেরই পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল নয় সে পুতুল নয় সে ফুল নয় সে পুতুল নয় সে ফুল নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমরার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কবুল করে মঞ্জুর করো আমার ভাই জনাব গোলাম মুস্তাফা সাহেব নগদ দিলেন 1000 টাকা আগামী বছরের জন্য লেখা যায় 1000 টাকা আল্লাহ আমার ভাইজানের দান তুমি কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করে দাও হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও এরপরে কে দিবে গৌসে পাকের মহব্বতে 1100 টাকা আছেন নাকি কোন ধন্য মায়ের ধন্য সন্তান কত 3000 নাম কি আব্বাজান মনোহর আলী বাড়ি কি অলিতলা ওলিতলা পাটোয়ারি বাড়ি নিবাসী জনাব মোহাম্মদ মনোহর আলী সাহেব উনি দান করে দেয় 3000 টাকা আল্লাহ জনাব মনোহর আলী সাহেবের বংশের মানুষ যারা কবরে তাদেরকে মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব করে দাও আল্লাহ ওনার মনের আশা পূরণ করো যে আশা করে তোমার বান্দা দান করে আল্লাহ বান্দার দানের আশাগুলা তুমি পূরণ করো মনের নেক নেক আশাগুলা পূরণ করো মনোহর আলী সাহেব যে আশা করে 3000 টাকা করে জমা আল্লাহ তুমি করো তার জীবনের গুনাহ ক্ষমা এরপরে কে দান করে দি 1100 টাকা গৌসে পাকের মহব্বতে গৌসে পাকের নামের একটা বরকত আছে এই বরকতে এরপরে দেওয়ার মতো আছেন নাকি 1100 হাত উঠাই কষ্ট করো আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার তরিকায়ে কাদরিয়া আবু সালেহ মুসা জঙ্গি তোমারই হলেন পিতা আম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের নাম কি জনাব মোহাম্মদ ইউনুস মিয়া গৌসে পাকের মহব্বতে দান করে যায় 1100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইউনুস মিয়ার মনের আশা পূরণ করো আল্লাহ তোমার বান্দা ইউনুস মিয়া যে আশা করে 1000 টাকা দান করে 1100 টাকা দান করে আল্লাহ তার দানের হাদিয়া মক্কা মদিনায় পৌঁছাও বাস্তুরি নিবাসী ইউনুস মিয়া এরপরে কে দান করবে 1100 টাকা দেওয়ার মতো আছেন নাকি রমজান মাসের পয়লা দিনে জন্ম হয় তোমার ও জন্ম হয় তোমার আরে কোনো কিছু খাও নাই তুমি রাখছো বলে রোজা আরে সেই জিলানের আব্দুল কাদের মহিউদ্দিন সামদানি তোমারই নামের গুণে আগুন